এমন একটা সুন্দর পরিবেশে একটা নোংরা বিষয় নিয়ে আলাপ করা দরকার। বিষয়টা খুব নোংরা কিন্তু আসলেই সবথেকে গুরুত্বপূর্ণ। জি ভাই। এই যে সতীত্ব হরণ, বলপূর্বক যৌনতায় এই যে নোংরা, নোংরা জিনিসগুলো ঘটছে আর এটা বোধহয় মাদ্রাসায় বেশ হ্যাঁ, এখন বর্তমানে অনেকটা আপনার বাড়ছে। মাদ্রাসায় বলাৎকারগুলা বেশি হচ্ছে। হ্যাঁ, ছাত্র তো বলাৎকার এইসব বেশি হচ্ছে। গল্প নির্যাতন হচ্ছে আসলে বেশি। বলা বা শোনা ২ টাই উচিত না। কিন্তু আমাদের বাঁচতে হয়। হ্যাঁ, বিপদকে তো আমরা সরে পালাতে পারি না। না। বিপদকে আমাদের মোকাবেলা করতে হয়। হ্যাঁ, এই সমস্যা নিয়ে তুমি কিছু বলো দেখি কি আমার শেখার আছে বা দর্শকরা কিছু শিখতে পারে কিনা আমরা একটু আলোচনা করি। ভাই আসলে বর্তমানে দেখছি যে মাদ্রাসায় যে ছাত্র বলাৎকার হচ্ছে, এটা প্রচন্ড হারে দেখা যাচ্ছে। যেমন মনে করেন যে গত ১ মাসে সরকারি রিপোর্ট অনুযায়ী ১১৩ জন ছাত্র শুধু বলাৎকার হয়েছে। আর ১১৮ জন শিশু ধর্ষিত হয়েছে। অর্থাৎ ধর্ষণের ঘটনা হয়েছে। আচ্ছা, তাহলে প্রথমে যদি বলতে চাই যে মাদ্রাসায় যে বলাৎকার হচ্ছে, এই বলাৎকারগুলা এই ১১৩ জন যে মাদ্রাসায় ছাত্র বলাৎকার হয়েছে এবং সবগুলোই মাদ্রাসাতেই, বাইরে না। এবং কোনো না কোনো হুজুরের দ্বারা বা মাদ্রাসার যিনি শিক্ষক তার দ্বারাই এই বলাৎকারটা হয়েছে। তো আসলে অনেকের মনে প্রশ্ন জাগছে যে আসলে ঘটনা কি, একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে, এটা প্রতিকার হচ্ছে না, বন্ধ হচ্ছে না। তো এর পিছনে আহ, আমার মনে হয় যে এই বলাৎকার বন্ধ না হওয়ার পিছনে বেশ কিছু কারণ আছে। কারণগুলা দেখেন এরকম হতে পারে যে প্রায় মনে করেন যে মাদ্রাসায় 80% হুজুর ছাত্রদের বলাৎকার করছে, এটা একটা রিপোর্টে পাওয়া গেছে। তাহলে আমার মনে হয় যে যে হুজুর তার নিজের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রকে বলাৎকার করছে, এই হুজুর নিজেও একদিন বলাৎকার হয়েছে। কখন হয়েছে? সে যখন ভাই মাদ্রাসায় পড়তো। সেও তো কোনো মাদ্রাসায় পড়ে তো একসময় সে এই পেশায় আসছে। তাহলে সে যখন বাল্যকালে কোনো না কোনো মাদ্রাসায় পড়তো, সে নিজেও বলাৎকার হয়েছে। হওয়ার পর সে দিনে কোরআন হাদিস পড়তো, আর রাত্রে তার হুজুরের কাছে তার হুজুর তাকে বলাৎকার করতো। আর সে মনে করতো যে হয়তো এটাই নিয়ম। এখন সে যখন টিচারিতে আসছে, এখন মনে করেন সে মনে করছে যে আমি নিজেও তো বলাৎকার হয়ে আসছি, তাহলে এখন আমিও সুযোগ পাইছি আর আমি বলাৎকার করি। একটু আমি এর মধ্যে যোগ করি যে হ্যাঁ মৌলবী ভাই। বা অনেকেই আছে যারা পেটের দায়েও কেউ, কেউ করে যে বেসিক্যালি সে ধর্মের ব্যাপারে অত অনুরক্ত না। হ্যাঁ দেখা গেল ১,০০০ মৌলবী আছে। তার মধ্যে ১০ টা মৌলবীর এরকম ঘটনা ঘটলো। হ্যাঁ হ্যাঁ, সবাই তাহলে তো একটু এরকম ধরে করে। নেওয়া যায় যে ১,০০০ টা মৌলবীর মধ্যে ১০ টা যদি মৌলবী এগুলো করে, তাহলে এমনও তো হতে পারে যে মৌলবী বেসিক্যালি মনের ভেতরে সে মৌলবী না। হ্যাঁ হ্যাঁ, হতে পারে। একটা ইনকাম, একটা সমাজ, মানুষ না, ভালো আসলে বলে, বিষয় হচ্ছে যে এরকমও হতে আপনার, পারে। হ্যাঁ, সবাই তো একরকম হয় না। সবাই একরকম না। মনের তবে ভেতরটা বলা কঠিন। যেহেতু এই ঘটনাগুলো মাদ্রাসাতে বেশি হচ্ছে, ধরা যায় যে মনে করেন যে 50% প্রায় 50% মনে করেন যে এই হুজুরের এই মানসিকতা, এবং ওই নাহলে এত বিষয়টা পাওয়া তুমি যাচ্ছে না। তুলে ধরেছো খুবই ভালো আরেকটা যে জিনিস ভাই দেখেন। শাশুড়ি নির্যাতন করে, বউ তখন পরবর্তীতে শাশুড়ি হয় তখন হ্যাঁ, আবার তার বৌমাকে নির্যাতন নির্যাতন করে। করে। আরেকটা জিনিস ভাই দেখেন যে এই কেন 50% মাদ্রাসার হুজুরেরা বলাৎকারের সঙ্গে জড়িত বলা হচ্ছে, এই কারণে যে এই ১১৩ জন ছাত্র বলাৎকার হয়েছে, ১১৩ জনই মাদ্রাসার। আচ্ছা, আরেকটা বিষয়, তাহলে এই ১ মাসে কি শুধু ১১৩ জনই হয়েছে? অনেক হয়তো ১০১৩ অজানা জন হয়েছে। আছে। হ্যাঁ, অনেক অজানা আছে, আমরা তো সবগুলা দেখতে পাচ্ছি না। আমরা পাচ্ছি মনে করেন যে ১০০টা ঘটনা ঘটলে আমরা হয়তো ১০টা কি 20% পাচ্ছি, এর বেশি তো পাচ্ছি মানে না। এটা ধরে নিচ্ছ যে এখন হ্যাঁ, বাড়ছে এখন বিষয়টা। বাড়ছে। আগেও যে ছিল না তা না, তবে এখন হয়তো এত হ্যাঁ, বেশি বেড়ে যাচ্ছে। তো এটার প্রধান কারণ হচ্ছে যে হুজুরেরা এই যে 50% হুজুরেরা মাদ্রাসায় ছাত্রদের এভাবে অন্যায়ভাবে বলাৎকার করছে, ওই হুজুরেরা নিজেও বলাৎকারের শিকার হয়ে আজকে ওই জায়গায় গেছে। এই কারণে এই এই কমলমতি ছাত্রদের উপরে এভাবে তারা নির্যাতন করছে। এটা খুব যৌক্তিক আছে, এই একটা খুব বিষয়। যৌক্তিক। আর আরেকটা, এটা এখন ভাই যদি আমরা সমাধানে যাই, যে এটা আসলে সমাধান কিভাবে করা যায়। আচ্ছা, সমাধানের আগে কিছু আরো গভীর হ্যাঁ দরকার। যেমন হ্যাঁ ধরো ওয়েস্টার্ন কান্ট্রিতে পুরুষের সাথে পুরুষ যদি সম্পর্ক করে তার আর নারীর সাথে রুচি হয় না। আমাদের হ্যাঁ যেমন আমরা পুরুষরা যেকোনো নারীর ব্যাপারে, কাজের বুয়া থেকে শুরু করে যেকোনো হ্যাঁ নারীর ব্যাপারে
জামা কাপড় উল্টাপাল্টা কোনো ইশারা পেলে আমরা ঠিক থাকতে পারি না। কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে দেখা যাচ্ছে যে পুরুষের সাথে আগ্রহী, হ্যাঁ হ্যাঁ সে নারীকে নোংরা ভাবছে। আচ্ছা, এখন ছেলের ব্যাপারে আমাদের নোংরা, তাই না? হ্যাঁ। যারা ছেলেরা মেয়ের সাথে সম্পর্ক করে তাদের কাছে কিন্তু একটা ছেলের চুমা দিতে গেলে মানে খুবই নোংরা। নোংরা। তাহলে ব্যাপারটা হচ্ছে কি যে ওয়েস্টার্ন কান্ট্রিতে যৌনতা করার সুযোগ পাচ্ছে বলে তারা পছন্দেরটা বাড়ছে। হ্যাঁ আর আমাদের দেশে যখন একটা পুরুষ কোনো নারীর সঙ্গ পাচ্ছে না, তার যৌন ক্ষুধা মিটছে না, সে হয়তো নিজের হাত দিয়ে যা হচ্ছে হচ্ছে, এরকম একটা পরিবেশে কোন একটা পুরুষ যদি পরিবেশের মধ্যে পড়ে যায়, তার মানে কি তার হলো এই যৌনতাই ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ ফলে ও কিন্তু একটা আরেকটা বিষয় পুরুষের দেখেন। সাথেও তার ইমোশন আসতে পারে, হ্যাঁ কারণ তার ইমোশনটা পুরো ব্লকড। কিন্তু যখন একটা নারী কিছু পুরুষের সাথে মিশে বা পুরুষ নারীর সাথে মিশে, তখন আর ওই পুরুষের আরেকটা পুরুষের প্রতি রুচি হবে। না, সেটা স্বাভাবিক হবে না। হ্যাঁ, এরকমও কিছু যে মাদ্রাসার এমন ভাবে আছে, কাউকে পাচ্ছে না, কি আর করবে। না, এখানে একটা বিষয় আছে ভাই, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে এই এই এরকম শুধু মাদ্রাসায় তো শিক্ষার জন্য প্রতিষ্ঠান নাই, কলেজ আছে, হাই স্কুল আছে, প্রাইমারি আছে, আর অনেক কিছু আছে। আপনি দেখেন যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে, মাদ্রাসা ছাড়া বাকি প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু যদি তার বাড়ি থেকে যদি দূরে কোথাও জব করে, চাকরি করে, তাহলে তার পরিবার নিয়ে ওখানে থাকার চেষ্টা করে, পরিবার নিয়ে থাকে। কিন্তু এই মাদ্রাসার অধিকাংশ হুজুরেরা কি করে, তাদের পরিবারকে কাছে রাখে না। ধরেন বাড়ি থেকে দূরে চাকরি করছে, পরিবারকে কাছে রাখে না। এটা একটা বড় সমাধান যে সমস্যা। মসজিদে বা মক্তবে বা মাদ্রাসায় যেন পরিবার থাকতে দেওয়া হয়, এ ধরনের এটা একটা বড় সমাধান। বা তার পাশে থাকলেও মাদ্রাসা যেখানে আছে, সে যেখানে চাকরি করে, একটু ফাঁকে হোক, সমস্যা নাই তো, সেখানে পরিবার নিয়ে থাকলো। রাতে মাদ্রাসাতে মানে ছাত্রীদেরও থাকতে দেওয়ার, মানে এটা বাদ দিতে হবে, ছাত্রদেরও থাকতে দেওয়ার সিস্টেমটা বাদ দিতে হবে। দিনে যেরকম প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুলে ছাত্রছাত্রী 9টা-10টায় আসে, 3টা-4টায় চলে যাচ্ছে, এই সিস্টেম করতে হবে। তখন এই মানসিকতাটা তাদের আসবে না। যখনই তারা রাত্রি যাপন করছে, তখনই হুজুরদের মানসিকতা একটা শয়তান চেপে ধরে এই কিছু কিছু হুজুর তখন এই ভুলটা করে ফেলছে। আর দেখো, হুজুরকে আমি যদি কম দোষ দিই তাহলে যেটা বলতে পারি সেটা হলো যে ওদের সম্ভাবনাটা, সুযোগ সুবিধাটা অনেক কম। এমনি ভদ্র যারা, তারা হয়তো অনেক অকারেন্সির সাথে জড়িত, বা তারা বেড়াতে যাচ্ছে, নানান জায়গায় যাচ্ছে, ফলে অকারেন্স করছে, অত বোঝা যাচ্ছে না। হ্যাঁ আবার তাদের নারীর ক্ষেত্রে পুরুষ আছে, পুরুষের ক্ষেত্রে নারী আছে। কিন্তু মাদ্রাসা ওখানে হয়তো একেবারে এই সুযোগ সুবিধা নাই। তার মানে হলো আগে প্রস্টিটিউশন থাকতো কেন, যে পুরুষের যৌনতা যাতে বউ ছাড়া কেউ না করে, তো আর পরেও রাখতো কেন, যে এই পুরুষকে রাখা যাবে, ওই বউকে না দিলে ও কার সাথে কি করে বেড়াবে, না, তার থেকে কিন্তু একটা আপনার prostitution অধিকাংশ থাকুক। এই হুজুরেরা, তাদের যদি মনে করেন সামর্থ্য থাকেও তাদের পরিবারকে নিয়ে, তাও তার পরিবার নিয়ে রাখে না। তাদের একটাই কারণ, সেটা হচ্ছে যাতে এই একা একা মাদ্রাসায় থাকবে রাত্রে, আর এই মানে ছাত্রদের ওই যাতে একটা বলাৎকার নেশা, করা যায়। হ্যাঁ, হ্যাঁ, ওইটা এই একটা একটা নেশা নেশার পর্যায়ে যেতে চলে গেছে। পারে। না হলে আপনি এই প্রতিনিয়ত এই ঘটনাগুলো কেন ঘটছে, কেন দেখো, পাওয়া একজন যাচ্ছে? নতুন মুসলমান হলো, মসজিদে শুক্রবারে আমিও পারি না, শালারাও ছাড়ে না, আল্লাহু আকবার। তার মানে কি, সে তো মুসলমান হয়েছে পেটের দায়ে। হ্যাঁ ফলে সে সপ্তাহে শুধুমাত্র শুক্রবারে যায়, কারণ ওই দিনে না গেলে ধরা পড়ে যাবে। হ্যাঁ যেমন মাগরিবের নামাজটা ধরা পড়ে যাবে, তুমি মাগরিবে ঘুরছো, নামাজ পড়ছো না, আসরে পড়ছে না, হয়তো আগে পড়েছে বা পরে পড়বে, অন্যান্য ওয়াক্তগুলো সুযোগ আছে। হ্যাঁ। ফজরে অনেকে আসে না, ঘুমাচ্ছে বা কিছু। কিন্তু মাগরিবটা তুমি ঘরের মধ্যে লুকিয়ে যদি থাকো বা অন্য কোথাও যাও, তখন তুমি ধরা পড়বে। হ্যাঁ। ফলে শুক্রবারে ধরা পড়ে যাবে, সে আমিও পারি না, শালারাও ছাড়ে না, আল্লাহ। আল্লাহ। তো এরকম সংখ্যাও যে একদম বিরল তা না, পেট একটা খুব বড়। যেমন ধরো আমাদের একজনের নাম বলছি না, জায়গা থাকতো কেন, কারণ এলাকাতে অকাম কুকাম করে করে জেনে ফেলেছে, কোনো মেয়ের সাথে কথা বলতে গেলে চোরের মন পুলিশ পুলিশ লোকে ধরে ফেলে যে এই লোকটা বোধহয় এই ধান্দা আছে। হ্যাঁ তখন সে পড়াশোনার নাম করে টুপি টুপি পরে ওই একটা বাড়িতে আশ্রয় নেয়, যে এই ছেলেটা তো খুবই ভালো, ধার্মিক। তার মানে হলো কয়েকদিন একটু নামাজ কালাম এমন ভাবে দেখালো, দেখার পরে ওই মেয়েটাকে একটু পড়াতে পড়াতে যৌন সম্পর্ক হয়ে গেল। একটা সময় ধরা পড়ে যায়, তখন পালিয়ে চলে যায়।
আমারই ঘরে ধরো বিকাল বেলায় আমার মোবাইল প্রায় চুরি করে ফেলেছিল, বড় ভাই হামিদুর ভাই দেখে ফেলে, তারপরে মসজিদে ওকে ধরে যে আপনি মোবাইল চুরি করছিলেন, আর আমি তো জানি না যে আপনি ইমামতি করছেন। যে দেখছে যে ইমামতি করছে, কি ব্যাপার আপনি মোবাইল চুরি করতে গেলেন, আমি একটুর জন্য ধরতে পারলাম না, তারাই দিলাম, আর মসজিদে এসে আপনি ইমামতি করছেন। তার মানে ও ওইভাবেই কিন্তু নিজেকে তৈরি করেছে, তোমার আলখেল্লা পরে করে, তার মানে তার ধর্ম ওখানে। মেয়েদেরও কি নাই বোরখা কি আসলে পরে, সেটা ঢাকার জন্য করে। ফলে এই জটিল ব্যাপার, অবশ্যই জটিল ব্যাপার, কিন্তু এটা মনে রাখতে হবে যে যৌন তা যদি একদম তুমি বঞ্চিত করো তখন কিন্তু রেপ টেপ গুলো হবে। কারণ হলো যে আগে 20 বছরের আগেই পুরুষরা বিয়ে করে ফেলতো, 15 বছরের আগেই মেয়েরা বিয়ে করে ফেলতো, তারপরেও কাজকর্ম কমপ্লিট যখন তখন তারা যৌন সম্পর্ক করতো। এখন মেয়েরা দেরিতে বিয়ে করছে, পুরুষরা এও যদি প্রেম প্রীতির মধ্যে দিয়ে যৌনতা না করে তাহলে কিন্তু সে রেপ করতে যায়। হ্যাঁ, রেপটা একটা ব্যাধি, 1000টা নারী পেলেও তার কাছে ওই জোর করে এগুলো, তার মানে একটা বউকেও কিন্তু কেউ কেউ আছে বেঁধে রেখে যৌনতা করে, তার মানে মারা, গলা টিপে ধরা, এগুলো তার বিকৃত, অবশ্যই বিকৃত, হাজার ধরনের মানুষ আছে। আর এখন মিডিয়ার কারণে ধরো প্রকাশও পেয়ে যাচ্ছে বেশি, আর কিছু সমাধান আমরা ভাবতে পারি। আর কিছু সমাধান বলতে আসলে যে বিষয়ে কথা বলছিলাম যে এই মাদ্রাসায় ছাত্ররা যে বলাৎকার হচ্ছে, এটা অবশ্যই রাষ্ট্রীয় আইনে কিছুটা হলেও তাদেরকে একটু আইনের আওতায় নিয়ে এসে একটু শাস্তি দিলে হয়তো তার আস্তে আস্তে এটা সমাধান হবে। আর সবচাইতে আগে যেটা করার দরকার সেটা সমাধান করতে হলে সেটা হলো যে সাধারণ স্কুল কলেজে ছাত্রছাত্রীরা যেভাবে পড়ে, যদি মাদ্রাসাতেও ছাত্রদের যদি এই সিস্টেমে দেয় যে বাড়ি থেকে যাবে মাদ্রাসায়, সে 2টা 3টা বা 4টা পর্যন্ত পড়াশোনা করবে, আবার বাসায় এসে প্র্যাকটিস করবে, তাহলে আমার মনে হয় যে বলাৎকারটা একটু হলেও মানে অনেকটাই দূর করা সম্ভব। এছাড়া দূর করা এত সম্ভব না। আমি আর হুজুরদের আরেকটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে যে অনেক হুজুরেরাই আছে যে আমরা যেহেতু ধর্ম আমাদের আবেগের জায়গা, আমরা মাসে একদিন হোক 6 মাসে একদিন হোক আমরা চেষ্টা করি মাদ্রাসার বাচ্চাদের বা হুজুরদের নিয়ে এসে বাসায় মানে খাওয়ানোর। তো এই হুজুরের অনেকেই কিন্তু তারা কিন্তু মাদ্রাসার আশেপাশের বাসাতেই কিন্তু তাদের ম্যাক্সিমাম সময় দাওয়াত থাকে, তারা খায়। আর যখন একটা বাসায় একটা হুজুর আসবে, সে খাবে হয়তো 2 মাসে একদিন, তাকে তো খাবার মানে খারাপ খাইতে দিবে না। আর আমরা বাঙালি মানুষ, আমরা মুসলমান, আমরা গরু খাই, তো গরুর মাংস দিয়ে খেতে দিল, শরীর ধরেন গরম হয়ে গেল, শরীর গরম হয়ে যায়, তখন এই গরম মনে করেন কারণ তখন শরীরের গরম আর মনে করেন হুজুর থামাতে পারে না, কোথ থামাবে, বৌসাল তো আছে কয় ডিস্ট্রিক্ট পরে দূরে, কোথেকে এসে চাকরি করতে, তখন এই বাচ্চাদের উপরে এভাবে তারা নির্যাতন করছে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি যেটা বলতে চাচ্ছি, কেউই পছন্দ করবে না বা আমার সাথে আপনারা কেউ অমত, সবাই অমত পোষণ করবেন, আপনারা মনে করবেন আমি ঠিক বলছি না। আমার পক্ষ থেকে যে কথাটা বলার সেটা হলো ধর্ম এবং শাস্তি সবকিছু কন্ট্রোল করতে পারে, কিন্তু যৌনতা পারে না। কারণ হলো যে যৌনতার একটা জটলা আছে, শারীরিক আল্লাহর প্রদত্ত ব্যাপার আছে, যে ধর্ম কর্ম যতই করুক একটা অপরচুনিটি, একটা উত্তেজনা চলে আসলে ওই ধর্মের কথাটা এই জায়গাতে কাজ করে। আর একটা শাস্তি, ধরা পড়বো কি পড়বো না, কবে কি হবে, এটাও বেশি একটা কাজ করে না। হ্যাঁ, অবশ্যই শাস্তি দিতে হবে, তাহলে কিছুটা কমবে, নিয়ম শৃঙ্খলার মধ্যে আসতে হবে অবশ্যই। তো আমার কাছে সুস্থ বিনোদনটা খুব জরুরি। মাদ্রাসাতে সুস্থ বিনোদন নাই, সবসময় একটা ঘুমসি, একটা স্টাফি একটা এনভায়রনমেন্ট, একটা খোলামেলা, গান বাজনা শুনে না, টেলিভিশন দেখতে পারা যাবে না, এই ধরনের অনেক জিনিস আছে। এটা সম্ভব অল্প বয়সে বিয়ে হওয়ার ব্যাপারটা হলে সম্ভব, যেহেতু অল্প বয়সে বিয়ের ব্যাপারটা হচ্ছে না, যে কারণে একটা জমানো ব্যাপার আছে, ধর্ম শাস্তি খুব বেশি কন্ট্রোল করতে পারে না। আমি তো একটা ছেলে, আক্তার নাম, আমার 2 বছরের বড়, আমারও ভালো লাগেনি কথাটা, কিন্তু পরবর্তীতে দেখলাম যে কথাটা খারাপ হলেও কিন্তু ফেলে দেওয়ার না, মানে মা সংক্রান্ত শব্দটা আমরা ব্যবহার করতে চাচ্ছি না। সে একটা উদাহরণ দিয়ে বোঝাতে চাচ্ছে যে ওরম পরিবেশে জামা কাপড় একটা ছেলেরও কথার কথা সে বলতে যে কথাটা আসলে বলা উচিত না, আমি তো ইঙ্গিত করলাম। তার মানেই হলো যে পুরুষদের একটা জটলা হলো যে ইমোশনটা সেকেন্ডের মধ্যে
চলে আসে তখন ওই কোনো কিছু বাদ মারে না। হ্যাঁ, এখন আমি 16 আসার আগ দিয়ে খেয়ে আসলাম। কেন খেয়ে আসলাম? এই ক্ষুধা পেটে খেতে ইচ্ছা করবে না, আমার ডায়াবেটিস বা শরীরের জন্য ভালো না, তাহলে পেটটা ভরে আমি 16 যাব, তাহলে আমি বুলবুলাটা খেতে দিতে চাইলেও আমি এত আগ্রহ কম করলাম। কিন্তু আমি যদি ক্ষুধা নিয়েই 16 আসি, আর 16 আসলে যে খারাপ খারাপ খাবার বাজারে আমি কিন্তু কন্ট্রোল করতে পারবো না। তো সেজন্য আগেই পেট ভরে থাকা, তার মানে যৌন ক্ষুধাটা আমাদের নিবারণ করে রাখতে হবে। হ্যাঁ, বউয়ের সাথে যৌন নিবারণ হলো, তারপর একটা সুন্দরী মেয়ে এটা সেটা পড়লে আবার তার ইমোশন আসবে, কিন্তু তার যে পেট ভরা, হ্যাঁ, তখন কিন্তু কন্ট্রোলটা করতে পারবে, সহজ হবে, তাই না? তো সবসময় আমরা জন্ম থেকে যদি আমরা যৌনতার একেবারে বহির্ভাগে আছি, এটার অভাব আবার কারো কারো বেশিও থাকে, প্রতিদিন বেশি সময় দরকার হয়, কেউ কেউ আবার কম থাকে, লিবিডো টিবিডো নামান খায়। তারপর যে খাবার বললে, খাবারের আইটেম ভেদে যে সব খাবারগুলো বেশি ভালো, যারা বেশি ব্যায়াম করে, যারা যত শক্তিশালী শরীর, তাদের মধ্যে যৌন প্রবণতা বেশি হবে, এটাই স্বাভাবিক, কারণ পুষ্টিদায়ক খাবারের মধ্যে যৌনতা বেশি বেশি থাকে। পেঁয়াজ, ডিম, এটা ওইটা। আরেকটা বিষয় ভাই দেখেন, সেটা হলো যে এই এট প্রেজেন্ট যে ছাত্ররা বলাৎকারের শিকার হচ্ছে, এই ছাত্ররা তো একসময় বড় হবে, তারাও তো অনেকেই তো ওইরকম মাদ্রাসায় তারা শিক্ষকতা করবে, তারাও একসময়, এটা একটা স্বাভাবিক ঘটনা। আমার মৌলবী এগুলো করেছে, এটা করা যায়, অন্য কাজ ভালো করলাম না, আমাদেরটা করলাম। আর আরেকটা বিষয় দেখেন যে যারা সাধারণ প্রতিষ্ঠানে পড়াশোনা করে, মানে মনে করেন যারা সাধারণ স্কুলে যারা পড়াশোনা করে বা সাধারণ মানুষ যারা, তাদের কাছে আমাদের কাছে ধর্মটা এমন একটা আবেগের জায়গা, এবং আমরা মনে করেন কোরআনের যদি একটা আয়াত বা একটা পৃষ্ঠা যদি কোনো জায়গায় পড়ে থাকি, আমরা কিন্তু সেই সম্মানের সঙ্গে সেটাকে তুলে কোথায় রাখা যায়, কোথায় রাখলে এটা মানে ক্ষতি হবে না, নষ্ট হবে না, মানুষ পা দিয়ে যাবে না, আমরা এরকমটা মনে করি। কিন্তু যারা মাদ্রাসায় পড়াশোনা করে তাদের কাছে কিন্তু এটা সবসময় তারা লাড়াঘাটা করে, তারা সবসময় এটা পড়ছে, খুলছে, রাখছে, এই করছে, তাদের কাছে কিন্তু আমাদের মতো এতটা গুরুত্ব সহকারে তারা ওরা নেয় না। তারেক জিয়ার তারা মনে করে সেই রাধুনী তো তারেক জিয়ার সাথে সবসময় অত সম্মান করবে না, সবসময় তার বাড়িতে রান্না বাড়া করছে, তো তারা মনে করেন যে এতটা মানে আমাদের মতো করে এতটা গ্রহণযোগ্যতার সাথে সম্মানের সাথে তারা মানে কোরআনটাকে নেয় না, তারা মনে করে আমরা এটা ভয়টা কাজ করে না, মনে করে এটা ডাল ভাত, এটা আমি সবসময় পড়ি, এ কখনো মাথার তলে, কখনো পায়ের তলে শুইছে, এর মধ্যে চলে গেল, এই হলো এইভাবে তারা মনে করেন যে মানে হাদিস কোরআনটাকে নিয়ে নেয়, তখন তাদের কাছে আর এই বলাৎকারটা বেশি অপরাধ মনে হয় না। আচ্ছা, রশিদ ভাইয়ের ছেলে হলো সজীব, বারবার ওর বাবাকে বলে বাবা আমাকে নিয়ে যাও, কিন্তু রশিদ ভাই মনে করে না, এই যখন মাদ্রাসা থেকে আমার ছেলেকে নিয়ে যাব, কিন্তু বারবারই বোঝাতে চাই, কিন্তু রশিদ ভাইও শুনতে চায় না, আবার ছেলে নোংরা কথাটাও বলতে পারে না, নোংরা নোংরা জিনিস ঘটে, তার মধ্যে একদিন সে বললো যে আব্বা দেখ বাথরুমের মধ্যে কোরআনের পাতা টাতা এই সেই নকল টকল করে ব্যাপার স্যাপার, কারণ নকল পাস করাটা ফরজ ব্যাপার, পাস করতে হবে। ধরুন অনেকগুলো, একটা গল্প খুব গুরুত্বপূর্ণ এখানে, আমি খ্রিস্টানিটিকে গুরুত্ব দিব, ইসলাম ধর্মর আগের অংশটা কিন্তু খ্রিস্টানিটি ছিল, ইসলাম আর খ্রিস্টানিটি কিন্তু দুই আল্লাহর না, খ্রিস্টানিটিও যে আল্লাহ, ইসলামও আল্লাহ, কিন্তু খ্রিস্টানিটিটা ওল্ড ভার্সন, ওটাকে আল্লাহ মডিফাই করেছে, করে ইসলাম ধর্মের চেঞ্জ এনেছে, কিন্তু যারা খ্রিস্টান তারা মনে করে ওইটাই আগেরটাই তারা ধরে রাখবে। খ্রিস্টানিটির একটা সুনাম করবো, হেস্টা পাইন হলো মেয়েটা আসলে রেপ্ট হয়, পেটে বাচ্চা আসে, কিন্তু সেটা কিন্তু ওই যে ক্লার্ক, ইংলিশে ক্লার্ক বলে, যারা খ্রিস্টানের যাজক আছে, একটা সময় তো কেলেঙ্কারির মধ্যে পড়ে গেল, শালা এই ক্লার্ক এই মেয়েটাকে প্রেগনেন্ট করে ফেলেছে, তারপরে সে অনুতপ্ত হলো যে আমি আসলে কিভাবে ওই নারীর সাথে গুলো এটা সেটা হয়ে গেছে। এখন খ্রিস্টানিটির নিয়ম হলো, যদি আপনি পাপ করেন, সে পাপের আপনি ক্ষমা আমাদের মুসলমানের থেকে একটু আলাদা। আমি মসজিদে গেলাম, যে আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, পরের দিন আবার আর একটা মেয়ের সাথে লটর পটর করলাম, আবার মসজিদে গেলাম, এভাবে আমরা চালাইনি, আল্লাহ মাফ করে দিও, আমি আর পারলাম না ভালো থাকবো, এরকম একটা ব্যাপার। কিন্তু খ্রিস্টানিটির নিয়ম হলো একটা প্ল্যাটফর্ম করবে, যেমন আম গাছের চারিদিকে গোল করা থাকে না, এরকম বড় প্ল্যাটফর্ম হবে, বহু মানুষকে ডাকা হবে, চারিদিকে মানুষ ভরা থাকবে,
বলতে হবে আমি ক্লার্ক, আমি এই অকাম করেছি, নোংরা কাজ করেছি, ঈশ্বর তুমি আমাকে ক্ষমা করো, আপনারা সবাই সাক্ষী থাকেন, আমি লজ্জিত, ওই করে সবার সামনে সে প্রকাশ করবে যে আল্লাহ বা ঈশ্বর বা গড আমাকে ক্ষমা করে। হ্যাঁ এটা খ্রিস্টানদের মধ্যে একটা চমৎকার এই জিনিসটা আচ্ছা। আছে, কিন্তু আমাদের মধ্যে তা মানে না। সবার জমি সামনে দখল নিজের করে দোষটা স্বীকার ফেলেছে করে। আল্লাহ, জমিটা কি করা যাবে, একটু মাপটাপ করে দেবে, তো জমির এটা- ফসলও খাচ্ছে, হ্যাঁ মাপ হচ্ছে। মা পৌঁছাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো খ্রিস্টানিটির এখন যে কালচারটা আছে তা না, কিন্তু আগের এই কালচারটা চার্চে এই গুরুত্ব করতো যে হ্যাঁ আপনি ও, ক্ষমা চাইলে সবার সামনে লজ্জা টজ্জার মাথা খেয়ে সেইভাবে আপনাকে ক্ষমা যাতে চাইতে পরবর্তীতে আবার এইভাবে ক্ষমা চাইতে একটু হ্যাঁ ইতস্তবোধ সম্ভব হয়, না হয়, সম্ভব না হয়, এই ধরনের। অর্থাৎ ওই পাপগুলো যাতে সে বিরত থাকে। তাহলে ওখান থেকে। এখন ইসলাম ধর্মে তো ধরো নোংরামি করলে কিন্তু একেবারে এতদূর পর্যন্ত পুঁতে ফেলে মেরে ফেলতে হবে। ইরানে হ্যাঁ। যেমন মেয়েটা এবং ছেলে দুইজনকে কিন্তু মেরে ফেলা হবে। হ্যাঁ তো ইসলামে তো বলা হয়েছে মেরে ফেলার কথা, কিন্তু হ্যাঁ। বাস্তবে তো বাংলাদেশ ইসলামী দেশ না। এই দেশে ইসলাম মুসলিমের সংখ্যাটা বেশি, বেশ কিন্তু সংবিধানে কিন্তু এটা ইসলামিক ইসলামিক রাষ্ট্র state বলা না। হচ্ছে না। হ্যাঁ। যদিও জামাতরা মনে করছে আমরা ক্ষমতা পেলে আমরা হয়তো এটা করতে পারি, করবো। সৌদি আরবে আছে, হ্যাঁ কিছু দেশে আছে, হ্যাঁ, ভালো অনেক কথা। দেশে আছে। এখন বাস্তবে তো আমরা কেউ মানছি না, সমাজে কিভাবে একজনকে পাথর দিয়ে। মেরে ফেলবে। তারপর আমেরিকানরাও তো ইরানের ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছিল যে এই ছেলে মেয়েকে পাথর দিয়ে মারাটা এটা মধ্যযুগীয় বর্বরতা, এই আচ্ছা। ইসলামের নামে এই নোংরা কাজ করা যাবে না, হিউম্যানিটেরিয়ান একটা গ্রাউন্ডে হ্যাঁ। তাদের ক্ষমা করে দিতে হবে, এটা ঘোষণা করে। চুরি করলে হাত কেটে দিতে বলছেন, বাস্তবতা তো আমরা পারছি না। এখন পারছি এর না, মধ্যে ভিন্ন। দিয়েই সমাধান যতটুকু- আনতে হবে, হ্যাঁ। তবে শাস্তি এবং ধর্ম এই দুইটাকে খুব বেশি রিলাই করা কঠিন হবে। আমাদের মধ্যে বর্তমান সুস্থ সময়ে বিনোদন দরকার। কঠিন। আমি একটু গান শুনে পাপ করছি, আমি যৌনতার দিকে যাচ্ছি। হুম। আমি একটা আইসক্রিম খাচ্ছি, যৌনতার দিকে যাচ্ছে না। এখন আমি আইসক্রিম খাবো না, শরীর ক্ষতি হবে বলে যৌনতা করবো। তাহলে তো আমি তো লাভ হবে। সবই যদি বাদ দিয়ে দিই, আমি আইসক্রিমও খাবো না, যৌনতাও করবো না, সবই বাদ। এখন তুই বাটা আইসক্রিম, আমি তো ক্লাসে ডাইরেক্ট বলি তুমি 20 টাকা দামে, তখন 20 টাকা ছিল হ্যাঁ। নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে, আমি বেশি দিন এটা বলেছি যে তুমি মেয়ের দিকে এটা সেটা উল্টাপাল্টা দেখছো, তো তুমি একটা বুদ্ধি করো, বাবার কাছ থেকে টাকা ম্যানেজ করে নিও, যখনই মেয়ের কাহিনী আসবে সালা 20 টাকা দিয়ে কনফেকশনের যে একটা চকবার কিনে, আরে মজা আর মজা। কারণ ওই মেয়েকে তুমি যদি রেপ করো, হ্যাঁ। যে মজাটা পাবে হুম। তুমি ওই আইসক্রিম খেলে ওই মজাটা পেয়ে যাবে। আমার তো একটা কিছু বিনোদন হতে হবে, আমি গানও শুনবো না। আর গান শোনা তো ভালো না, হ্যাঁ। আমি তো এটা বলতে পারি না গান শুনে নেকি হবে, তা তো বলতে পারছি না। গান শুনলে পাপ হবে, আমি তো মানছি। তা আমরা তো সব মানছি না। আমি পাথর মেরে তো জেনাকারীকে মারতে পারছি না, না। চুরি করলে হাত কাটতে পারছি না, হচ্ছে না তো। আমি তো 500টা ভালো কাজ আছে, আমি 500টা করছি না। হ্যাঁ। এখন গান করে আমি কি পাপ করবো? গান শুনে হ্যাঁ। একটু ভিডিও একটু হলো, একটু পাপ হলো, যাক আমি একটু আইসক্রিম খেয়ে শরীরের ক্ষতি করবো, তো আমি বড় যাতে ক্ষতিটা না করি, মদ না খাই, হ্যাঁ। নেশা না করি। তাহলে আইসক্রিম খেলে তো নেশা হচ্ছে না। শরীরের ক্ষতি হচ্ছে, এটা ক্ষতিটাই মেনে নিয়ে আমার চলতে হবে। হ্যাঁ। তো এইভাবে কমপ্লিট একটা বুদ্ধি খাটিয়ে বাবা মা ছেলে মেয়েদেরকে মানুষ করবে, শিক্ষকরা ওইভাবে পরামর্শ দিবে, সবটাই যদি আমি না করে দিই, মাদ্রাসাতে একটা বড় সমস্যা। গান শোনা যাবে না, টুপি পরে থাকো, উজু করে সবসময় থাকো, এই করো না, ওই করো না, সেই করো না, ফজরে উঠে এই পড়ো, এই করতে করতে এটা পাচ্ছে না তো। কারণ একটা ইয়াং ছেলে, ওই ইয়াং ছেলের তো আড্ডা ফুর্তি মজা। যে ইনামুলের ছেলের বিয়ে হলো, এখন ইনামুল কি চাই ওই সাউন্ড বক্স বাজার? চলে না। তেন কি করবে, সবাই বিয়েতে হ্যাঁ। সাউন্ড বক্স বাজায়, আমার বিয়েতেও বেজেছে, তার বিয়েতেও বেজেছে, আর মেনে নিতে হবে, উপায় নাই। উপায় নাই। আমরা বড় ধরনের কেলেঙ্কারি যাতে না হয়, তাহলে একটা পুরুষ যদি কোনো মেয়েকে পায়, মেয়েও রাজি, পুরুষও রাজি, বা আল্লাহ যা পারে করুক, তোরা যা, ঠিক আছে। কিন্তু মেয়েটা চাচ্ছে না, তুমি জোর করে করছো। মাদ্রাসার ছেলে চাচ্ছে না, টিচার জোর করে করছে, ছুরি শুধু বললম তাই না ভাই, ধরে একটা করছে। বিষয় দেখেন যে মানে অনেক মাদ্রাসার ছাত্ররা আছে যারা মাদ্রাসায় কিন্তু একসময় চলে আসে না, মাদ্রাসায় পড়বো না, ভালো লাগছে না, আমি এমনি সাধারণ স্কুলে পড়বো। এর মধ্যেও কিন্তু অনেকে আছে যে এই নির্যাতনের কারণে চলে আসে, কিন্তু লজ্জায় বাসায় বলে না অথবা ভয়ে বলে না। আর মাদ্রাসার এই হুজুরদের আবার একটা সমস্যা আছে, এরা কি করে জানেন, এরা তাদেরকে ধর্ম দিয়ে মাথা ওয়াশ করে ভয় দেখায়, বলে
যে তোমরা যদি এটা বলে দাও তাহলে তোমার এই পাপ হবে, এই হবে, আমার কথা না উস্তাদের শুনলে, হ্যাঁ কথা উস্তাদের শুনতে কথা তুমি হবে। না শুনলে তুমি তো বেশি বিশাল বিপদে পড়বে। হুম। এই যে একটা সমস্যা, তখন এরা তো ছোট বাচ্চা, এরা ধরেন 8 বছর 10 বছর 12 বছর 13 বছর এরকম বয়সের ছেলেরা, তো এরা মনে করে যে তাই তো আমার উস্তাদ আমাকে শিখাচ্ছে, আমার শিক্ষক, তার কথা যদি আমি না শুনি তাহলে তো সমস্যা আছে, হ্যাঁ আমি বেহেশতে যেতে পারবো না। বলবে যে হুজুর বলবে যে এমন ভাবে বলবে যে আমার কথা না শুনলে তুই একবারে জাহান্নামী হয়ে যাবি, তখন তো ও বিপদে পড়ে যায়। দেখো এর মধ্যে রশিদ ভাইয়ের ভাই ছেলেকে পরে শেষ নিয়ে করি, আসবে এর মধ্যে কিছু ছাত্র আছে তখন দেখে যে না এগুলো তো করাই যাবে না বা এর মধ্যে যাওয়া যাবে না, একদিন গেছি ভুলে আর যাবো না, তখন মানে সেটা আর নিতে না পারে তখন বাসায় ফিরে আসে। এসে তখন আমি বলি আমি আর মাদ্রাসায় যাব না। অনেকে আছে লজ্জায় বলতে পারে না, যে হচ্ছে যে এই সমস্যা, ভয়ে বলে না, না হলে লজ্জায় বলে না, তখন মনে করেন যে আর ওই সাধারণ স্কুলে ভর্তি হতে চাই, যে না আমি আর মাদ্রাসায় পড়বো না, আমার ভালো লাগছে না সেই। কিন্তু ওগুলো আমরা বুঝতে পারি না, তাই কিছু কিছু আছে বুঝতে পারি, হয়তো শতকরা 2-10টা বুঝতে পারছি, আর বাকি 80-90টা বুঝতে পারছি না, ফলে হিতে বিপরীত। বিপরীত হচ্ছে। তো এই যে হুজুর মোল্লারা কিছু কিছু মানে মনে করেন যে 40% বা 50% এই হুজুরের জন্য কিন্তু অন্যান্য সকল ভালো মানুষদের, ভালো অন্যান্য যে মাদ্রাসা দুর্নাম আছে হচ্ছে। দুর্নাম হচ্ছে এদের। এই কিছু গুটি কয়েক খারাপ মানসিকতার হুজুরদের জন্য কিন্তু অন্যান্য সব হুজুরদের দুর্নাম হচ্ছে, এই একটা সমস্যা। আর এই হুজুরদের আরেকটা সমস্যা হচ্ছে যে এরা মনে করেন যে ওই পরের বাড়িতে খাবে আর পেট মোটা করবে, আর মনে করেন যে মাথা গরম উঠে থাকে সবসময়, এইটা একটা প্রবলেম। তো যেটা ওই তো রশিদ যাক ভাইয়ের আল্লাহ ছেলে সবাইকে শেষে হিদায়াত দিক। শেষে রশিদ ভাই দেখে ফেললো যে না, জায়গাটা তো ভালো না। তখন রশিদ ভাই ওই সচিবকে নিয়ে চলে আসলো, যে বাথরুমে সেই নানান কাহিনী। হ্যাঁ তো বাস্তবে ধরো কিছু কিছু টিভি আমরা ভিডিও পাই যে এত মার দিচ্ছে, মানে ভয়াবহ মাদ্রাসার হ্যাঁ শিক্ষক। এই যে জামিরার কথা অনেক শোনা যায়, অনেক জায়গার কথা শোনা যায় যে প্রচুর মারে। কারণ এখনো তো ওরা ওইভাবে প্রায় খুব সভ্য পাওয়া যায় তো, হয়নি। হ্যাঁ প্রায় আপনার ওরা কোরআনের মধ্যে চলতেছে, কিন্তু সামাজিক কোরআনের মতো যোগাযোগ মানে মাধ্যমে বুঝে পাওয়া না। যায়, নিউজে পাওয়া হ্যাঁ, যায়, প্রচুর এই প্রচুর জিনিসগুলো মানে পাওয়া হয়। যায়। আর খোলামেলা ধরো স্কুলে এখানে টিউনো এটা সেটা খোলামেলা হ্যাঁ একটা নিয়ম কানুন আছে, সহজে কমপ্লেন করতে পারে, বাবা মারা হ্যাঁ জড়িত। আর মাদ্রাসাতে বাবা মারা জড়িত না, জড়িত না, ওরা চেপে থাকে, ভয়ে থাকে, এভাবে হ্যাঁ ধামাচাপা পড়ে যায়। পড়ে যায়। ফলে আমি Right. ব্যক্তিগতভাবে মাদ্রাসায় যে পড়তে বলি তা না, আমি ক্লাস 7-এ ধরো মাদ্রাসাতে পড়ার জন্য আমি ইমরান, তারপরে নুন নবী আর মাজেদুর গিয়েছিলাম কয়েক জায়গায়, আমি ভর্তি হইনি। শেষে মাজেদুর ভর্তি হলো। মাজেদুর পরে ধরো এই যে কলেজে চাকরি করে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ অনার্স মাস্টার্স করেছে, আবার ধর্মীয় আরবি পড়েছে। ও মননশীল, 2 লাইনে আছে, সমস্যা নাই। কিন্তু একঘেয়েমি, হয়তো কোরআনই হেফজ করে ফেলছে, আর তেমন জ্ঞান রাখছে না। হ্যাঁ কেউ কেউ কোরআনের সাথে হয়তো একটু কারিয়ানা শিখছে, কিন্তু একটা যে ধর্মীয় জ্ঞান, এর মধ্যে যে একটা দর্শন আছে, ওর ভেতরে একটা প্যাচ আছে, হ্যাঁ একটা রহস্য আছে, সেই জিনিসগুলো একটু প্রবলেম। স্কুল কলেজে সমস্যা আছে, হয়তো মাদ্রাসাতে আরো বেশি আছে। বেশি সমস্যা। আর আগের যুগে সবাই গ্রামগঞ্জে মসজিদে পড়তো, হ্যাঁ নিজেদের মধ্যেই পড়তো, মসজিদে যেত, একজন পড়াচ্ছে। কিন্তু না তুমি আমরা তো এভাবে 5 পড়েছি গ্রাম মসজিদে। দূরে গিয়ে একটা মাদ্রাসাতে ছেলেকে রেখে আসছো, বাবা মা হ্যাঁ যাচ্ছে না, ওকে ভয় দেখিয়ে নানান হ্যাঁ অপকর্ম এই ঘটনাগুলো ঘটছে। হতে পারে, খুবই স্বাভাবিক। তো এই যে বলাৎকার হচ্ছে, আপনার এই বলাৎকারটা ভালো হবে রাষ্ট্রীয় হবে, যদিও আইন অবশ্যই আছে, অবশ্যই রাখতে হবে, কিন্তু একটু আইনটা শাস্তির ব্যবস্থা রাখতে শাস্তির হবে, ব্যবস্থা এবং তাহলে হয়তো, জানাতে হ্যাঁ হবে। এবং এটা বন্ধ করতে শাস্তিটা হবে। মানুষকে দেখাতে শাস্তি হবে। শাস্তি এই যে যে শিশু ধর্ষণ হচ্ছে, ছোট ছোট বাচ্চা, মেয়ে বাচ্চা ধর্ষণ হচ্ছে, এগুলোর কিন্তু শাস্তি ভাই হচ্ছে না কিন্তু তা না, হ্যাঁ, যেহেতু হচ্ছে। আইন আছে, কিন্তু জানতে পারে না কিন্তু ওই যে শাস্তিগুলো তো আমরা যখন ঘটনা ঘটছে আমরা ঘটনাটা দেখতে পাচ্ছি, কিন্তু যখন শাস্তি হচ্ছে 2 বছর 5 বছর পরে আমরা কিন্তু ওটা দেখতে পাচ্ছি না। তাই এই ঘটনাগুলো চলতেই আছে, কারণ মনে করছে যে ঘটনা হচ্ছে শাস্তি তো হয় না রে, তাদের ভিতরে এই ধারণা। তো বারবারই তো আমি বলি যে আতঙ্ক তৈরি করতে হবে। আতঙ্ক আমি তৈরি করতে দরজায় দাঁড়িয়ে আছি, বুলবুল ঢুকতে পারে বা একজন বাড়াতে পারে, হে আমি দরজায় আছি, মানুষের অসুবিধা হচ্ছে না তো, থুতু ফেলবো, মানুষের গায়ে পড়বে না তো, শব্দ করবো, একজন আর ঘুম ভাঙবে না তো। হুম আমার সবসময় একটা আতঙ্ক থাকতে হবে যে আমার কারণে মানুষের অসুবিধা যাতে না না হয়। জোরে ক্যাসেট বাজাচ্ছি, অন্য মানুষ পছন্দ করছে না, তাহলে আমার সেটাই। মধ্যে যেমন বাসে নবাবগঞ্জের একজন জোরে জোরে ওয়াজ শুনছে, ভালো কথা, কোরআনের কথা শুনছে, তাতে তো আমাদের আপত্তি না, না। আমরাও নিষেধ করতে পাচ্ছি না। তাই কিন্তু তো। গোটা বাসের লোক কষ্ট পাচ্ছে, কষ্ট। কারণ রাত 1টা বাজে, ঈদের Sound ছুটিতে pollution আমরা হচ্ছে। আসছি,
হ্যাঁ। এই করতে করতে এক সময় ওর মোবাইল চার্জ শেষ হলো বা ক্লান্তি আসলো, কি হলো, হয়তো 3টার দিকে বন্ধ করে। আচ্ছা, তার পাশে তো একটা হিন্দু মানুষ থাকতে পারে, হিন্দু মানুষ সে তো আর থাকতে তার পারে। ওয়াজ শুনবে না নাকি? তারও তো হ্যাঁ, ডিস্টার্ব হতে পারে। disturb। আর এখন আরেকটা এটা দেখো, মাইক্রো ইয়ারফোন দিয়ে শোনাটা সেটা আলাদা উচিত। বিষয়। যেমন আজানের ব্যাপারে মানুষ আপত্তি করে, আমার ছাত্র আপত্তি করেছে, সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আজান মুখে দিয়েছেন, কারণ মাইক ছিল না। ছিল না তাই। মাইক থাকলে হয়তো উনি মাইকে মাইকে দিত। দিতেন, আমরা জানি না। হ্যাঁ, আমরা তাই তো। বুদ্ধি করে বের করেছি যে উনি হয়তো মাইকে দিলে বেশি খুশি হয়, হ্যাঁ, হতে পারে। হ্যাঁ, কিন্তু তাই। সেই খুশির সাথেও তো আমাদের মনে রাখতে হবে যে ঘোষপাড়ায় সব হিন্দু। এই হিন্দুরা যদি দেখে যে ফজরে অনেক জোরে আজান হচ্ছে, তাহলে এই ধর্মটা তো খারাপ, আমরা আর মুসলমান হব না। অনেকে কিন্তু আছে মনে করে ইসলামে তো সুন্দরভাবে মসজিদে নামাজ পড়ে, এটা শৃঙ্খল কত সুন্দর, তাহলে আমি হিন্দুত্ব বাদ দিয়ে মুসলমান হব। আগে হতেও প্রচুর, হ্যাঁ। কিন্তু এখন বোধহয় হয় না। এখন খুবই হাজারো কম। কারণের মধ্যে আজানেরও একটা কারণ, কারণ অনেক মুসলমানই আছে যারাও চায় না যে এখন এটা আজানটা নিয়ে এত জোরে হোক। যারা পাশে হিন্দুরা বসবাস করেন তারা এটা নিয়ে এত বাদে না, কারণ ওটা কয় মিনিট, 2-3 মিনিট তো সর্বোচ্চ চলে। মনের ভেতরে রেখে তাই দেয়, না? কিন্তু ওদের মধ্যে কেউ কেউ ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়। কিন্তু যখন আমি দেখবো মাদ্রাসাতে এটা হচ্ছে, তখন মনে করবো হো, ইসলাম ধর্ম তো ঠিক না, আমি হিন্দু আছি, হিন্দুই থাকি। যখন আমি দেখবো যে আজানে অনেক শব্দ হচ্ছে, এই অসুবিধা হচ্ছে, তখন আমি মনে করবো এটার থেকে তো আমার হিন্দু ধর্মই ভালো। তার মানে আমার মুসলমান ধর্মটা এত সেরা, সেটা এমন ভাবে বোঝাতে হবে যাতে অন্য ধর্মের মানুষরা তারা এই ধর্মে আসে, এবং প্রচুর আসতো। বিশ্বাস করে ইদানিং এটা পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আমি বিভিন্ন কারণে যে বিভিন্ন কমে গেছে। কারণে, হ্যাঁ, তা আমাদের মধ্যে তো কারণ আমাদের যেমন মাদ্রাসাতে ধর্মীয় শিক্ষা দেওয়া হচ্ছে, অন্য ধর্মেরও তো তাদের এরকম প্রতিষ্ঠান আছে, তাদেরও তো এরকম ছেলেমেয়েরা গিয়ে পড়াশোনা করছে, শিখছে। ওই বলাৎকারের মতো ঘটনা তো একটাও ঘটছে না। বা হলে ওরা ওদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে হয়ে নিচ্ছে হয়তো বা, হচ্ছে, ওটা ধরা পড়ছে না। ধরা পড়ছে না। না, তারপরেও যদি আপনার 100টা ধরা পড়ে, 2-5টা তো শুনতে পাওয়া যাবে, সবাই তো এটা মেনে নিবে না। কিন্তু এরকম তো হচ্ছে না। তখন তারা দেখছে যে এরাই ধর্মীয় শিক্ষা দিতে যে এরকম মানে আকাম কুকাম করছে, তাহলে আমরা আবার কোন বিশ্বাসে ওখানে যাব? আর দেখো, এরকম মনে করতে আমি পারে। আরেকটা পয়েন্ট দর্শকদের মনোযোগ আকর্ষণ করি, এই নিয়ে আমার অনেক ভিডিও আছে, আমি বারবারই কথাটা বোঝাতে চাচ্ছি যে 99 ভার্সেস 1। এখন আমি জানি 100টা পুরুষের মধ্যে একটা পুরুষ যৌন কেলেঙ্কারির সাথে জড়িত হতে পারে, 100টা পুরুষই হয়তো চাচ্ছে। 1000 পুরুষের মধ্যে একটা পুরুষ হয়তো যৌনতা যতই সুযোগ পায় করবে না, কিন্তু বাকি 999টা মধ্যে একটা পরিমাণ সরে থাকে, এড়িয়ে যায়, খারাপ জিনিস দূরে থাকে। কিন্তু একটা মেয়ে যদি লোভ দেখায়, তাহলে হয়তো কন্ট্রোল করতে পারে না। তাহলে দেখা যাচ্ছে কি যে এই যে 99টা পুরুষ বউ ছাড়া তার যৌন সম্পর্ক করতে পারছে না। আমি আর গবেষণায় যেটা দেখেছি, আমি গ্রামে কয়েকশো পুরুষ ছেলে আছে, তাদের সাথে আড্ডা মেরে আমি তো বুঝতে পারি যে এই হ্যাঁ। ছেলেটা যদি যৌন কেলেঙ্কারির সাথে থাকে, তাহলে তার আচার আচরণ চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ, বোঝা যাবে। আমি এই বোঝা যাবে। ব্যাপারে গবেষণা করছি। আচ্ছা। তাহলে এতগুলো ছেলে কারোর সাথে যৌন কেলেঙ্কারি করতে পারছে না, চাইলেও চেষ্টা করলেও পাচ্ছে না। পাচ্ছে না। কিন্তু এই কয়েকজনের আমি নাম জানি, তারা কিন্তু এগুলো অহরহ করে বেড়াচ্ছে। তার মানেই হচ্ছে যে 99টা ছেলে, আমি একটা গবেষণা থেকে, যে এরা অনেক চেষ্টা করেও কোনো মেয়ের সাথে যৌনতা করতে পারছে না। আবার টাকা পয়সা, চাকরি বাকরি, হাজার কারণে 30 পার হয়ে যাচ্ছে বিয়ে করতে। হ্যাঁ, খুবই কষ্ট করে যৌনতা ধরে রাখছে। কেন? আসলে তো ধরে রাখছে না, কোনো নারীর সংস্পর্শে যেতে পারছে না। কি করবে? কুকুর 10 দিন খেতে পায় না, কেউ হ্যাঁ। খেতে দিচ্ছে না, ভাত ছাড়া সে খায় না, কি করবে? উপায় থাকে? উপায় থাকে না। উপায় থাকে না। হুম। তাহলে এই পুরুষগুলো এইভাবে চলতে 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 যে ছেলেটার ফাঁসির রায় হয়েছে, হ্যাঁ, ওই ছেলেটার মুখ দেখে আমার যেটা দুঃখ লাগছে, এটা বলা অন্যায়, মানুষ খারাপ বলবে, এবং যে আইনের বিরুদ্ধে তো আমরা যেতে পারি না, জি। কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে একটা ঘটনাক্রমে একটা রেপ হয়ে গেছে, কিভাবে কিভাবে মেরে ফেলেছে, কেমন একটা মানুষের তো ভুল হয়ে যায়। হ্যাঁ, ও হয়তো অত হিংস্র না চেহারা দেখে, কিন্তু রেপ করেছে, মেয়েকে মেরে ফেলেছে, তো ফাঁসি হবে, এখানে তো বলার কিছু নেই। ভালো। কিন্তু কষ্ট তো, ছেলেটার মতো কত পুরুষ আছে নারীর সাথে লন্ডভন্ড করে বেড়াচ্ছে, তার তো দিব্যি আছে, কিন্তু সে হয়তো জীবনে একবার কিভাবে কিভাবে কি একটা প্যাচ লেগে গেছে। তাহলে ঠিক আছে, এখন তাহলে এই বিষয় হচ্ছে যে পুরুষগুলোর দ্বারাও, যে এই পুরুষগুলো অনাহারে সোমালিয়ান মতো হুম, ভাত খাবার যেমন পায় না, তেমনি যৌন ক্ষুধা। কিন্তু ওই মেয়েটা, যে মেয়েটা পাগলি,
পাগলি তার মানে কয়েকটা ছেলে সেক্স করে ফেলে, কারণ পাগলি যে পাগলি বুঝে না। এই মেয়েটা বোকা, চালাকি করে সেক্স করে ফেলেছে। এখন মেয়েটা যৌনতা করতে চায়নি, কিন্তু পাগলি বলে তার যৌনতা হয়ে যাচ্ছে। এই কারণে হচ্ছে, ওই কারণে না, কিন্তু হচ্ছে, একটা হাজার জিনিস কারণে দেখেন। হয়ে কোনো মেয়ে কিন্তু অভাবে থাকছে না। কিন্তু হ্যাঁ। পুরুষগুলো তো 33 বছর 30 বছর পর্যন্ত কোনোদিন যৌন সম্পর্ক করেনি, তাহলে তা তো আমরা চাইবো না যে সে রেপ করুক, মেরে না, ফেলুক, তাই তার তো। তো ফাঁসি দেবো। হ্যাঁ। কিন্তু আমাদেরও তো বড়দের ভাবতে হবে যে পুরুষগুলোর আমি 20 বছরে বিয়ে দিতে পারছি না, কোনো হুম। প্রেম করতে পারছে না, আর এই নারী এর দ্বারা রেপ হচ্ছে, ওর দ্বারা যে ছেলেটার দ্বারা রেপ হয়েছে এই মেয়েটা, আরো 100টা মেয়ে ওই ছেলের দ্বারা রেপ হয়েছে। হ্যাঁ। কিন্তু বাকি পুরুষগুলো তো কোনো যৌন সম্পর্ক করতে পারছে না, নারীরা চাচ্ছে না কিন্তু করে ফেলতে। কে করছে? ওই যে সেঞ্চুরিয়ান যে খারাপ হ্যাঁ, ছেলে। কারণ একটা মেয়েকে পটানো তো ইম্পসিবল, কারণ একটা মেয়ে জীবনের সর্বোচ্চ চেষ্টা করে যৌন কেলেঙ্কারি থেকে বাঁচতে। হ্যাঁ। প্রেমে পড়ে যায়, প্রেম করতে করতে ঘষাঘষি করতে করতে একটা সময় দুর্ঘটনা ঘটে যায়। তো আপ্রাণ মেয়ে চেষ্টা করে, হ্যাঁ। কিন্তু চেষ্টা করে তো লাভ হচ্ছে না। ওই না। সংসারে গেলে দেখা যাবে স্বামীর আগে 2-4টা ঘটনা ঘটে গেছে, দোষ থাকুক আর না থাকুক। কিন্তু ওই ছেলেটা, যে ছেলেটা বউকেই প্রথম পাচ্ছে, কিন্তু সে আগে কোনোদিন করেনি, করতে চায় কিন্তু করতে পারে না। তাহলে এটাও তো একটা বৈষম্য। তুমি 3 দিন না খেয়ে আছো, তুমি তো রুটি টা নিয়ে দৌড় দিয়ে পালাবে। একটা পুরুষ 25 বছর হয়ে গেছে কোনো মেয়ের সাথে যৌনতা করে, সে কিন্তু একটা সুযোগ, সে নিজেকে কন্ট্রোল করতে পারে। না, তা আমরা তো শাস্তি দিব, হ্যাঁ। আমরা তো চাইবো না কোনো মেয়ের বিরুদ্ধে আমরা জোর করে কিছু করি, কিন্তু আমাদেরও তো পিছনে ভাবতে হবে হ্যাঁ, সেটা তো যে এই অবশ্যই। পুরুষগুলোর তো চলছে না, তার হ্যাঁ, কিছু উপায় নাই। ফলে এই মেয়েটা এই পুরুষের দ্বারা রেপ, এই পুরুষের কাছে একটা পুরুষই ঘুরে ঘুরে। আমার দৌলতপুরে আমি কয়েকজনের নাম জানি, ওই যতগুলো মেয়ে রেপ হয়েছে যৌন কেলেঙ্কারির মধ্যে, ওই 2-4-5টা ছেলের দ্বারাই হয়েছে। বাকিগুলো তাহলে মেয়েরা সেক্স করতে চাচ্ছে না কিন্তু করছে, সাইন্টিফিক্যালি হয়ে যাচ্ছে। ছেলেরা করতে চাচ্ছে কিন্তু সাইন্টিফিক্যালি হচ্ছে না। তখন এই অকারণ, হ্যাঁ ভালো খারাপ ছেলে মানে 1000টা সেক্স করে আবার রেপ করে, আমরা তো বলেছি সব ধরনেরই আছে। তা আমাদের সুস্থ বিনোদন, একটু আর্লি বিয়ে, যদি ধর্ম এটাকে গুরুত্ব আমরা দিই, যদি এটাকে আমরা বেশি গুরুত্ব দিই, তাহলে আমাদের আর্লি বিয়েরও একটা আস্তে আস্তে চেষ্টা করতে হবে। আমি কোনো দিকেই না, বিয়েও করতে দিব না, বিয়ে হবেও না, কোনো মেয়ের সাথে প্রেমও করতে পারে কিছু। তাহলে একটা সুযোগ বুঝে, আজকে তো আমি পাইছি রে জীবনে, আছে আর ছেড়ে না, আর ছেড়বো না। এবং একটা তোমার 10টা হরিণকে একটা বাঘ ধরেছে, কিন্তু একটাতেও খেতে পারেনি, কারণ বাঘটা দুর্বল হয়ে গেছে। এখন ওই 10টা হরিণকে সে খাম করছে, কিন্তু একটা হরিণকেও খেতে পাচ্ছে। কিন্তু আর একটা সবল হরিণ, সে কিন্তু একটাকে ধরে খেয়ে আর 9টা হরিণকে ক্ষত করছে না। তো ও কিন্তু হিংস্র, কিন্তু কম অকাম করে ফেলছে, খেয়ে ফেলছে। কিন্তু আর একটা বাঘ পাচ্ছে না, কিন্তু 10টাকে খাম করার পর একটাকে হয়তো দুর্বলকে খেয়ে ফেলতে, মানে লাভ হচ্ছে। তো শুনতে অনেকেরই খারাপ মনে হবে যে এরা এই বলছে সেই বলছে। আসলে একটু ভেবে দেখলে দেখবেন যে আমরা আমাদেরটা, আমি রবীন্দ্রসঙ্গীত শুনি, এখন আমার মেয়ে রবীন্দ্রসঙ্গীত শুনবে না, এটাই স্বাভাবিক। কারণ আমিও তো ক্লাস 3-তে রুনা লায়লা শুনতাম। তা এখন আমি তো, আমার মেয়ে ক্লাস 3-তে যদি পড়ে, তাহলে রুনা লায়লা শুনতেই পারি না, আমি তাকে চড়া হচ্ছি কি নোংরা গান, বাজে গান। আসলে তো মানতে হবে, আমাদের তো বুঝতে হবে যে কেন রেপ করছে, আমরা তাদের জন্য কি করছি, কিভাবে তাদেরকে আমরা সুবিধা দিতে পারি, ভালো কিছু দিতে পারি, আনন্দ ফুর্তির মধ্যে রাখতে পারি, যে সুস্থ বিনোদনটা বেশি ক্ষতি করছে না। গান শুনুক না, গান যদি শুনে, বহু ছেলে আছে সারা রাত গান শুনে ইন্টারনেটে চ্যাটিং করে, যৌনতা করে না, এমনকি কোনো মেয়ের সাথে কথা বলতে বলতে সে মাস্টারবেটও করে, কিন্তু যৌনতা করে না, কারণ ও দুপুর 12টায় উঠে, খারাপ তো, কিন্তু দুপুর 12টায় উঠে এরা যৌন কেলেঙ্কারিতে থাকে না। কিন্তু যারা ওই আগে ঘুমায়, ভোরে উঠার পরে তাদের যৌন ক্ষুধা, ওই দেখা যাচ্ছে কোনো মাস্টারবেট করে না, মোবাইল সেক্স করে না, কিন্তু ঘটনা ঘটায় দিচ্ছে। তুমি যতগুলো সেঞ্চুরিয়ান পাবে, তাদের কোনো মাস্টারবেশনেরও কোনো খোঁজ পাবে না, কোনো কিছু পাবে না, ওরা ঝোপ বুঝে জায়গা মতো কোপ মারতে পারে। আর যার হয় না, এখন পাদ মারা বা ফাট, যেটা ফ্ল্যাটুলেন্স, স্বাভাবিক পায়খানা 5 দিন হলো না, তোমার কিন্তু বারবার বায়ু বাইরে হতে থাকবে, পায়খানাটা তো হতে হবে। একটা পুরুষ জীবনেও যৌনর সাথে যায়নি, এই একটু দেখলো জানালা দিয়ে একটু
এই পারলে একটু হাত ধরলে চেষ্টা করতে হ্যাঁ। করতে একসময় কেলেঙ্কারির মধ্যে পড়ে গেছে। পড়ে